আচ্ছা, সুস্থ থাকার জন্যে কি সত্যি দামি দামি সাপ্লিমেন্ট কেনাটা দরকার? কি হবে যদি বলি এর থেকেও অনেক ভালো একটা উপায় আছে? ভাবুন তো, আমাদের হাতের নাগালেই এমন কিছু ফল আর সবজি আছে যা দামেও কম আর ভিটামিন সিতে একদমই ভরপুর। আজকের এই আলোচনাটা ঠিক সেই সব অসাধারণ খাবারগুলো নিয়েই, যা হয়তো সাপ্লিমেন্টের ধারণাই বদলে দেবে। একদম, এটাই হলো আসল কথা। আমাদের চারপাশে খুব সাধারণ দেখতে ফলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুষ্টির এক বিশাল ভাণ্ডার। প্রায়ই আমরা যা বাইরে খুঁজে বেড়াই সেটা আসলে আমাদের রান্নাঘরেই থাকে, শুধু একটু খেয়াল করতে হয়। তো চলুন বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। সবার আগে তো এটা বুঝতে হবে যে এই ভিটামিন সি ঠিক কী কাজ করে আমাদের শরীরে, কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিটামিন সি হল আমাদের শরীরের জন্য এক রকমের অতন্ত্র প্রহরী। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে এতটাই মজবুত করে যে ছোটখাটো অসুস্থতা ধারে কাছেই আসতে ভয় পায়। মানে সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা আর যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করা, সবখানেই এর একটা বড় ভূমিকা আছে। তাহলে এবার মূল পর্বে আসা যাক। চলুন দেখে নেই কোন কোন সহজলভ্য খাবারে এই জাদুকরী ভিটামিনটি সবচেয়ে বেশি পরিমাণে লুকিয়ে আছে। তালিকার একেবারে ১ নম্বরে কে আছে? সেই চমকের জন্য সবাই প্রস্তুত তো? হ্যাঁ, এই তালিকার রাজা হলো আমাদের অতি পরিচিত আমলকি। আর একে যে এমনি এমনি সুপারফুড বলা হয় তা কিন্তু নয়, এর পিছনে খুব জোরালো কারণও আছে। এই পয়েন্টগুলো একবার দেখুন, সত্যিই অসাধারণ। বেশিরভাগ ফলের থেকে আমলকিতে ভিটামিন সি এর পরিমাণ কয়েক গুণ বেশি। এটা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই সেরা নয়, চুল আর ত্বকের স্বাস্থ্যের জন্য এক কথায় অনবদ্য। আর সবচেয়ে বড় কথা কি জানেন? প্রতিদিন মাত্র একটা আমলকি যথেষ্ট শরীরের এই সুরক্ষা কবচকে মজবুত করার জন্য। আমাদের তালিকার ২ নম্বরে আছে আরও একটি খুব সাধারণ আর পরিচিত ফল, পেয়ারা। কিন্তু এর গুণের কথা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। এই তুলনাটা একবার দেখুন, এটা কিন্তু বেশ অবাক করার মতো। আমরা অনেকেই তো ভিটামিন সি বলতে কমলা লেবুর কথা ভাবি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, একটা পেয়ারায় একটা কমলার চেয়েও অনেক বেশি ভিটামিন সি থাকে। আর এটা সস্তা, সব জায়গায় পাওয়া যায়, আর প্রতিদিনের নাস্তার জন্য তো এক কথায় আদর্শ। এরপর আসছে লেবু, যা প্রায় সব বাড়িতেই রোজকার রান্নাবান্নার একরকম সঙ্গী বলাই চলে। লেবুর সবচেয়ে বড় গুণ হল এটা শরীর থেকে টক্সিন বের করতে আর হজম শক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করে। আর সকালটা যদি ১ গ্লাস হালকা গরম লেবু জল দিয়ে শুরু করা যায় তাহলে তো কথাই নেই। এটা সারাদিনের জন্য একটা অসাধারণ স্বাস্থ্যকর অভ্যাস। অবশ্যই কমলার কথাও তো বলতেই হয়। এটা ভিটামিন সি এর একটা ক্লাসিক উৎস এবং দারুণ স্বাদের কারণে সবার কাছেই খুব প্রিয়। এবার ফলের জগৎ থেকে বেরিয়ে একটু সবজির দিকে যাওয়া যাক, যা ভিটামিন সিতে একদম ভরপুর। আর সেটা হলো ক্যাপসিকাম। লাল, হলুদ বা সবুজ যে কোনো রঙের ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, তবে এর থেকে সবচেয়ে বেশি পুষ্টি পেতে হলে একে রান্না না করে কাঁচা মানে স্যালাড হিসেবে খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো উপায়। আমাদের এই তালিকার শেষ তারকা হল ব্রকলি, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী একটা সবজি। ব্রকোলি শুধু ইমিউনিটি বাড়ায় না, বরং সার্বিকভাবে শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সম্পূর্ণ পুষ্টিগুণ ধরে রাখতে হলে এটাকে বেশি রান্না না করে হালকা ভাপিয়ে বা অল্প আঁচে রান্না করে খাওয়া উচিত। আচ্ছা, এতক্ষণ তো জানা গেল যে কি খেতে হবে, কিন্তু যদি শরীরে ভিটামিন সি এর ঘাটতি হয় তাহলে সেটা বোঝার উপায়টা কি? এর লক্ষণগুলো চিনে রাখা খুব জরুরি। শরীরে ভিটামিন সি এর অভাব হলে কিন্তু প্রায় দুর্বল লাগতে পারে। যদি দেখা যায় যে ঘন ঘন সর্দি কাশি বা অন্য কোনো সংক্রমণে ভুগতে হচ্ছে কিংবা ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে, তাহলে এর পেছনে ভিটামিন সি এর ঘাটতি একটা কারণ হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই খাবারগুলো থেকে সর্বোচ্চ পুষ্টিটা কিভাবে পাওয়া সম্ভব? এখানে খুব সহজ কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। দেখুন, ভিটামিন সি কিন্তু একদমই তাপ সহ্য করতে পারে না, তাই অতিরিক্ত রান্না করলেই এর গুণ নষ্ট হয়ে যায়। এজন্য এই খাবারগুলো যতটা সম্ভব কাঁচা বা হালকা সেদ্ধ করে খাওয়া আর রোজকার খাদ্য তালিকায় রাখাটা খুবই জরুরি। পুরো আলোচনার শেষে আমরা কিন্তু একটা বিষয় একদম নিশ্চিত হতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দামি সাপ্লিমেন্টের পেছনে ছোটার কোনোই দরকার নেই। এইটাই হলো আজকের আলোচনার মূল কথা। শুধুমাত্র আমলকি এবং পেয়ারার মতো সহজলভ্য ফল রোজকার খাবারের তালিকায় রাখলেই কিন্তু ভিটামিন সি এর বেশিরভাগ চাহিদা মেটানো যায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলা সম্ভব। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে অসাধারণ খাবারগুলোর কথা বলা হলো, সেগুলো কি রোজকার জীবনে খাওয়া হচ্ছে? উত্তরটা নিজের কাছেই। আর হয়তো আজ থেকেই এই বিষয়ে একটা ছোট পরিবর্তন আনা যেতে পারে।